আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। পিনাকি ভট্টাচার্য আজকে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন আহমেদী হুসাইনের। সেখানে আহমেদী হুসাইন লিখেছেন, গণ অভ্যুত্থান শিবির এবং একজন রহস্যময় নারী। গণ অভ্যুত্থানের মাঝামাঝি একজন সাংবাদিক কয়েকজন সমন্বয়কের সাথে একজন নারীর পরিচয় করিয়ে দেন। নারীকে সিআইএর একজন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। নারী তার চাকুরি হারিয়েছিলেন একটি সংস্থায় লেখা চুরির দায়ে, পরে আবার সেখানে যোগ দেন। নারীর সাথে ঘনিষ্ঠ একজন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন এবং ওনার ভাই ব্রাদারদের বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন। এটা শুনতে হাসির মনে হতে পারে, আসিফ নজরুল না। এই নারী আন্দোলনরত সমন্বয়কদের একজন ঘনিষ্ঠকে জানান যে সমন্বয়কদের ফোনগুলো ভালো না। উনি সমন্বয়কদের সাথে ঘনিষ্ঠদের আইফোন কিনে দিতে চান, উনি তাদের আমেরিকা নিয়ে যাবেন ইত্যাদি। জিনিসটা সন্দেহজনক মনে হয়। তাদের এক বড় ভাইকে বিষয়টি জানান। বড় ভাই আমাকে বড় ভাই হিসেবে জানে। উনি আমাকে ফোন দিয়ে এটা বলে। আমার কথা হচ্ছে, সিআইএ কাউকে বলবে না যে সে সিআইএ। শুধু তা না, এই নারীকে আমি চিনি। ভদ্রমহিলা নিজেকে একজন ভারতীয় অভিনেতার প্রেমিকা হিসাবে সবাইকে পরিচয় দিতেন এক সময়। কিন্তু নো অফেন্স, ওনার চেহারা দেখে মনে হয় জিনিসটা ঠিক না। সমন্বয়করা ওনার কথাবার্তা এরপর থেকে সিরিয়াসলি নিত না। মজার ব্যাপার হচ্ছে, নারীটি সমন্বয়কদের সেই বন্ধুদের বলছেন, তোমাদের এই আন্দোলনে যাতে কোনোভাবে শিবির না ঢুকে। ব্যাপার না, কিন্তু উনি একথা যাদের বলছেন তারা সবাই শিবির। আপনার কি ধারণা দাবিতে বা অন্য বিশ্ববিদ্যালয়ের শিবিরের বড় নেতাদের মার্কিন দূতাবাস চিনে না? এটা নিয়ে বিস্তারিত একটি বিদেশি পত্রিকায় ভবিষ্যতে বিস্তারিত লিখতে চাই, প্রমাণসহ। সো ভিউয়ার্স, এই স্ট্যাটাসের সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।